بسم الله الرحمن الرحيم মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি বগুড়া জেলার অভিভাবক ও সুযোগ্য জেলা প্রশাসক ও অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার, উনি বিশেষ একটা মিটিংয়ে অবস্থান করছেন। আমরা জেনেছি উনি হয়তো অল্প সময়ের মধ্যে আসবেন, আমরা আশা করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনাব সুদীপ কুমার চক্রবর্তী, পুলিশ সুপার বগুড়া। উনিও আমরা জেনেছি ডিসিশনের সঙ্গে আছেন, ওনারা একসঙ্গে আসবেন আশা করছি। বিশেষ অতিথি হিসেবে মঞ্চের আরো উপস্থিত আছে জনাব ডাক্তার মোহাম্মদ শফিউল আজম স্যারের সিভিল সার্জনের পক্ষে প্রতিনিধি হিসেবে এসেছেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শাহনাজ পারভিন ম্যাম। মঞ্চে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি বগুড়া। আরও উপস্থিত আছে জনাব মোহাম্মদ হজরত আলী, জেলা শিক্ষা অফিসার বগুড়া। আর আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের অত্র স্কুলের প্রধান শিক্ষক জনাব শ্যামপদ মোস্তফা স্যার। আমার সামনে উপবিষ্ট আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত মিডিয়া কর্মী ও প্রাণপ্রিয় ছাত্ররা, আসসালামু আলাইকুম। প্রথমে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ও অভিভাবক মণ্ডলীর প্রতি বগুড়া জেলা স্কুল পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই মতবিনিময় সভায় আমাদের আহ্বানে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে উপস্থিত হয়েছেন, আমরা জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আজকের মতবিনিময় সভার প্রেক্ষাপট কিছুটা ভিন্ন, কিন্তু অতি গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত। আমাদের সন্তানতুল্য ছাত্ররা দেশের ভবিষ্যৎ প্রজন্ম, জাতির অমূল্য সম্পদ। এই কোমলমতি শিশু কিশোরদের একাংশে বিপদগামীটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্বুদ্ধ করে তুলেছে। দেশ ও জাতির অভিভাবক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য দিয়েছেন কিছু দিক নির্দেশনা। আমাদের প্রিয় সন্তানের বিপদগামীটা পরিবারের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, সমাজের জন্য, সর্বোপরি দেশের জন্য দুঃখজনক পরিণতির কারণ হয়ে উঠতে পারে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুসরণ করে আমরা বগুড়া জেলা স্কুল পরিবার অভিভাবকদের সাথে নিয়ে একযোগে কাজ করতে চাই। যে কোনো মূল্যে আমাদের মেধাবী সন্তানদের বিপদগামিতা থেকে দূরে রাখতে চাই। আমাদের প্রাণপ্রিয় সন্তানরা যেন কোনোভাবেই জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, কিশোরদের এগুলো সংস্পর্শে যেতে না পারে, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে চাই। এ ব্যাপারে আমাদের বগুড়া জেলা স্কুল পরিবার, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন, শিক্ষক, কর্মচারী কিভাবে আপনাদেরকে সাহায্য করবে সেই বিষয়ে আজ সুচিন্তিত মতামত প্রদানেরই আয়োজন। আপনার সন্তানের মনোজগতের যে কোনো অস্বাভাবিক পরিবর্তন, সন্দেহজনক আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করার অনুরোধ করছি। প্রয়োজনে আপনার সন্তানের প্রিয় শিক্ষক, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, চিকিৎসক, আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যদের পরামর্শ গ্রহণ করুন, সাহায্য নিন, কাউন্সেলিং করুন। শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আপনাদের প্রত্যাশাগুলো মতামত আকারে আমরা অনুরোধ করছি লিখিতভাবে আমাদের কাছে জমা দিন। এখানে আলোচনার প্রসঙ্গে মতামত তো রাখবেনই, তার পাশাপাশি বাসায় গিয়ে আপনারা প্রতিষ্ঠানের কাছ থেকে কি প্রত্যাশা করছেন আপনার সন্তানের ভালোর জন্য, সন্তানকে যারা মনে হচ্ছে বিপদগামিতার দিকে ধাবিত হতে পারে, তাদের জন্য আমরা একত্রে কিভাবে আপনাদের সাহায্য করতে পারি, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আপনাদের প্রত্যাশা কি, এগুলো নিয়ে মতামত আগে সুনির্দিষ্টভাবে আমাদের কাছে লিখিতভাবে প্রধান শিক্ষকের কাছে অথবা সহকারী প্রধান শিক্ষক অথবা শ্রেণী শিক্ষকদের কাছে জানা দেবেন। আমরা ভবিষ্যতে অবশ্যই আপনাদের মতামতকে সম্মান দিয়ে কার্যকর ভূমিকা গ্রহণে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। প্রায় 32 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলতে চান, আপনারা অভিভাবক হিসেবে যেমন ভাগ্যবান, আমরা শিক্ষক হিসেবেও তেমনি ভাগ্যবান। কারণ আমরা উভয়ই বগুড়া জেলা স্কুলের একটি অংশ এবং বগুড়া জেলা স্কুলের সাথে সংশ্লিষ্ট।
এই বিদ্যাপীঠ থেকে শিক্ষা গ্রহণ করেছেন অসংখ্য দেশ বরেণ্য লেখক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, বিচারক, প্রশাসক, শিল্পী, বিজ্ঞানী, প্রকৌশলী, খেলোয়াড় সহ বিভিন্ন পেশায় কর্মরত গুণীজন। গত কয়েকদিন আগে আমাদের এই 2023 ব্যাচের ছাত্র এস.এম. রাফসান সারা বাংলাদেশের মধ্যে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। সে প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়ে এসেছে সম্মানিত পুরস্কার 20,000 টাকার প্রাইজ বন্ড সহ। গতকাল আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। আমরা গর্বিত। আমাদের ছাত্ররা বগুড়া জেলা স্কুল এরকম অসংখ্য কৃতি সন্তানদের জন্ম দিয়ে থাকে। অনেক অসংখ্য কৃতি ছাত্র এই স্কুল থেকে আমাদেরকে সম্মানিত করে, আপনাদেরকে সম্মানিত করে। তার রচনার বিষয় ছিল বঙ্গবন্ধু ও বিদ্রোহী মার্চ। আমি তাকে অনুরোধ করেছিলাম, তুমি যে লেখাটা জমা দিয়ে সারা দেশের মধ্যে প্রথম হয়েছে, আমাকে একটা কপি দিয়ে আমাদের বাসায় দিয়েছে, আমি পড়ছিলাম। এত তথ্যবহুল এবং মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর ভূমিকা, স্বাধীনতা বিষয়ে তার যে লেখনী, আমি অভিভূত হয়ে গেলাম। ভবিষ্যতে আমি সেটা সংগ্রহ করে আমাদের লাইব্রেরিতে রাখবো। আমার প্রধান শিক্ষককে বলবো আমাদের সমস্ত ছাত্ররা যেন সেটা পড়ে এবং উদ্বুদ্ধ হয়। এছাড়া আপনারা আরও জানেন, অনেকে জেনেছেন, এবারে এসএসসি 2024-এর ফলাফলে আমাদেরই প্রিয় ছাত্র, আমাদেরই সহকর্মীর সন্তান সাম্য দেশের সকল বোর্ডের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে। সে 1300 নম্বরের মধ্যে 1283 নম্বর পেয়ে সারা দেশের মধ্যে প্রথম হয়েছে। এই বগুড়া জেলা স্কুল। আপনারা এই বগুড়া জেলা স্কুলেরই সম্মানিত অভিভাবক। আসুন আমরা শিক্ষকরা সবাই ছাত্র বান্ধব হই, শিক্ষার্থী বান্ধব হই, ছাত্রদের প্রতি আরো সংবেদনশীল হই, প্রাণপণ চেষ্টা করি আমাদের এই কোমলমতি ছাত্রদেরকে সৎ, শিক্ষিত, মানবিক মূল্যবোধ সম্পন্ন স্মার্ট বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে। অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ, সন্তানকে নিয়মিত স্কুলে পাঠান। আবারও বলছি, সন্তানকে নিয়মিত স্কুলে পাঠান। কোনো ব্যতিক্রম হলে, কোনো সমস্যা থাকলে শ্রেণী শিক্ষকদের সাথে, বিষয় শিক্ষকদের সাথে কথা বলুন। আপনার সন্তান কেন স্কুলে আসতে চায় না, এটা আমাদের সাথে শেয়ার করুন। আমরাও দেখবো কি কারণ, আমরাও চেষ্টা করবো সন্তানকে ফিরিয়ে আনার। সন্তানের যে কোনো সমস্যা, যে কোনো শারীরিক মানসিক সমস্যায় তার প্রিয় শিক্ষকদের, বিষয় শিক্ষকদের সাথে যোগাযোগ করুন, পরামর্শ নিন, সাহায্য নিন, কাউন্সেলিংয়ে আমাদেরকে সহযোগিতা করুন, অংশগ্রহণে সাহায্য করুন, অংশগ্রহণে আমাদেরকে কাছে নিন, পাশে নিন। সম্মানিত অভিভাবক, আপনার প্রিয় সন্তান আমাদের সন্তান তুল্য, আপনারা আমাদের আপনজন। এই মুহূর্তে থেকে আমরা অঙ্গীকার করতে চাই, বগুড়া জেলা স্কুলের কোনো ছাত্র কখনোই জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং ইত্যাদি সহ অন্যান্য অপকর্মের সাথে জড়িত হবে না, সম্পৃক্ত হবে না, ইনশাল্লাহ। আপনারা কি আমার সঙ্গে একমত? ইনশাল্লাহ। আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রয়োজনে কাউন্সিলিং করে আমাদের প্রাণপ্রিয় সন্তানদেরকে আদর্শ দেশপ্রেমিক মানুষ হিসেবে আমরা গড়ে তুলব। বগুড়া জেলা স্কুল পরিবার সবসময় আপনাদের পাশে থাকবে। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে।